শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চা বানিয়ে সবাইকে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। এই যে এদিকে দেখো, ইনি নিজের কেয়ার করতেই ব্যস্ত। একটা বেড়ালও জানে নিজের কেয়ার করা কতটা জরুরি। অনেক সময় হয়তো মানুষেরাই ভুলে যায়। আমি তাকে চটপট খাবার দিয়ে আমি চলে গেলাম সোজা বিছানা গোছাতে। আমার এটা ডেলি রুটিন। এটা আমার বাবার বিছানা। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বিছানাটা তোলা হয়নি, সেজন্য বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলতে তুলতে আমার 7:30 বেজে গেল। এই 7:30 দিকে আমি সোজা চলে গেলাম পড়তে বসতে। এই আমার পড়ার জায়গা। আমি পড়তে বসে গেলাম। পড়ার আগে তোমাদের একটু আমার খাতাটা উল্টিয়ে দেখাচ্ছে। টানা 1 ঘন্টা মতো পড়ে আমি বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের প্রচুর সোনা ওদিকে উঠে পড়েছে। এই যে কত মিষ্টি হাসছে, তার বান্ধবী এদিকে সাথে। তাদেরকে আমি টাটা বাই বাই করে আমি চলে গেলাম রান্নাঘরে। এই দিয়ে ভাত বসিয়ে দিলাম। এই যে এদিকে দেখো, উনি সেই তখন থেকেই ঘুমিয়ে আছে। নিজের কেয়ার করাও শেষ, এখন উনি ঘুমোচ্ছে। দিনের বেশিরভাগটা সময় উনি ঘুমিয়ে থাকে। চলো যাওয়া যাক সবজি তুলতে। এই যে কাঁকরোল, আমাদেরই গাছের কাঁকরোল। আমি এটা ভাজা করবার জন্য তুলে নিয়ে যাচ্ছি। চটপট করে 4টে কাঁকরোল তুলে নিলাম ভাজার জন্য। বাড়ি এসে ধুয়ে ভালো করে ধুয়ে এই কাঁকরোলটা কেটে নিলাম। কাঁকরোল কাটা শেষ হয়ে আমি এদিকে ডাল নিয়ে নিলাম। আজকে আমি করব ডাল আর কাঁকরোল ভাজা সকালে ব্রেকফাস্ট। ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম 4টা লঙ্কা আর কিছু রসুন কোয়া। ডালটা প্রেসারে দেওয়ার প্রেসারটা বন্ধ করে আমি উনুনে বসিয়ে দিলাম। ডালটা ততক্ষণ হতে থাক, চলো একটু বাইরেটা দেখে আসি। আজকে প্রচণ্ড রোদ করেছে। এতদিন পর সুজি মামা আজ প্রচণ্ড রেগে আছে মনে হচ্ছে। এই যে দিকে দেখো, আমার ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। আমার ডালটা হয়ে গেল। চলো এবার সবাইকে খেতে দিয়ে খেয়ে নেওয়া যাক। এই যে আমার খাওয়া, আমি খেয়ে নিই। ততক্ষণ খাওয়া শেষ করে আমি সোজা বাসনটা মেজে নিই। বাসনটা মাজা হয়ে গেলে আমি ঘরে গিয়ে আমাদেরই গাছের আম আমি খেতে পারি। ততক্ষণে খেতে দেখি তোমরা আমার ভিডিওটা লাইক